আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা, আগেও হয়তো আপনারা জৈব সারের অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটি একদম আলাদা। কারণ হ্যাঁ, সেটা হয় শুধুমাত্র জৈব সারের ভিডিও, কিন্তু আজকে আমি যেটা বানাবো সেটা হলো জৈব মিশ্র সার। এটা কিন্তু 100% অর্গানিক জৈব সার। আপনারা 100% জৈব মিশ্র সার তৈরি করে গাছে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন। এবং এই জৈব সারটি আপনারা সব গাছে প্রয়োগ করতে পারেন, এবং এইটি খুবই গুণগত মানসম্পন্ন একটি মিশ্র জৈব সার। আপনারা আপনার গাছকে বৃদ্ধির জন্য যতগুলো পুষ্টি উপাদান প্রয়োজন সবগুলো এই সারটির মধ্যেই রয়েছে। এর জন্য অবশ্যই এই ভিডিওটি ইম্পর্ট্যান্ট, এবং এই ইম্পর্ট্যান্ট ভিডিওটি আপনারা না কেটে পুরো ভিডিওটি দেখবেন। আমি এই সারটি কীভাবে প্রস্তুতি করব বিস্তারিত দেখাচ্ছি। এই সারটিকে বলে ব্ল্যাক ডায়মন্ডটা হচ্ছে একদম 100% জৈব সার। চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমে একটি পাত্র নিতে হবে। এখানে আমি সবজির খোসা নেব। এই যে প্রথমে সবজির খোসা দিলাম। যেহেতু আমি দ্রুত জৈব সার তৈরির জন্য রেডি করছি, সেহেতু আমি সবজিগুলো দ্রুত পচে সেই খোসাগুলোই দিব, সেই কিচেন ওয়েস্টগুলো দেবো। তার উপরে আমি আমার পুরানো জৈব সার তৈরির একটা স্তর দিব। এটা দিলে এটার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা দ্রুত ডিকম্পোস্ট করতে সাহায্য করে। আমি যেহেতু বাঁধাকপির পাতা, কিচেনের সমস্ত কাঁচা সবজি দিয়েছি, তার উপরে একটা বানানো জৈব সার স্তর দিয়ে দিলাম। আর এটা দেওয়াতে হবে, পুরানো জৈব সারটা দেওয়াতে হবে কি দ্রুত আমার সারটা ডিকম্পোস্ট হবে। এবং ক্যালসিয়ামের সোর্সের জন্য আমি দিয়ে দিব ডিমের খোসা। ডিমের খোসাতে প্রচুর ক্যালসিয়াম আছে, গাছকে শক্তিশালী করে এবং ফল ফুল ধরতে সাহায্য করে, গাছকে শক্তিশালী করে। সেহেতু আমি ক্যালসিয়াম সোর্স পাওয়ার জন্য ডিমের একটা স্তর দিয়ে দিব। তার উপরে আরেকটা লেয়ার আমি পুরনো জৈব সার দিলাম এক মুঠি। তার উপরে দিব আমি পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাতে আছে আয়রন, বোরন, পটাশিয়াম, সালফার, অনেক কিছুই মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এই পেঁয়াজের খোসা। তার উপরে আমি আবার আরেকটা লেয়ার, যে কাঁচা সবজির খোসার লেয়ার দিয়ে দিব। তার উপরে আবার আমার পুরনো জৈব সারে দিয়ে দিলাম। আমার হবে এটা 1 মাসের মধ্যেই আমার এই জৈব সারটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তার উপরে আরেকটা স্তর দিয়ে দেবো ক্যালসিয়াম সোর্সের জন্য আমি ডিমের খোসা। সবজির খোসার মধ্যে প্রচুর নাইট্রোজেন আছে। সবশেষ আমি এটাতে দিলাম পেঁয়াজের খোসাতে, তো বললামই পটাশিয়াম আছে। এবং সর্বশেষ দিয়ে দিলাম আমি কলার খোসা। কলার খোসাতে আপনার ফুল ফল ধরতে সাহায্য করে এবং পটাশিয়ামের কাজ করে। পটাশিয়াম হচ্ছে গাছকে শক্তিশালী করে, রোগ পোকা থেকে দূরে রাখে, ফল ফুল ধরতে সাহায্য করে। পটাশিয়ামের অনেক কাজ। আর আমি নাইট্রোজেনের সোর্সের জন্য আমি দিয়ে দিব সবজির খোসা। আমি সব কিচেন ইয়েগুলো সব জমিয়ে রেখে দিয়েছি। এভাবে আমি স্তর স্তর করে আমি জৈব সার বানিয়ে সমস্ত গাছ লাগাই। আমার কোনো কেমিক্যাল সারের খুব একটা প্রয়োজন হয় না, তারপরে মাঝে মাঝে একটু দিতে হয়। তার উপরে আমি পুরনো জৈব সারের স্তর দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি চেপে একটু ঢেকে দিব পলিথিন দিয়ে, এবং একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব 1 মাসের জন্য। তারপর আমি 3 দিন পরে আবার খুলবো এটা। এই যে দেখুন বন্ধুরা, আমার হচ্ছে যে জৈব মিশ্র সার এখানে কিচেনের সমস্ত ওয়েস্ট দিয়ে আমি বানিয়েছি। এখানে আমি কোনো আম পাতা দিইনি, পেয়ারা পাতা দিইনি, কোনো শক্ত পাতা দিইনি। সব কিচেনের শাক সবজি, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজের খোসা, ডিমের খোসা,
তারপরে সিমের বিচির খোসা, এগুলো দিয়েছি। এগুলো হচ্ছে দ্রুত পচে ডিকম্পোস্ট হয়। দ্রুত যদি কেউ আপনার জৈব সার বানাতে চান, তাহলে আপনারা এই কিচেন ওয়েস্টগুলো দিয়ে জৈব সার তৈরি করতে পারেন। এই যে আমি 1 লিটার পানিতে 1 মুঠি ভর্তি করে নিম খোল নিয়েছি। সেই 3 দিন পরে আমি ওই বালতিতে, জৈব সারের বালতিতে এটা আমি মিশিয়ে দিব। আমি 3 দিন পরের জন্যই দিব, যেহেতু কিচেনের কাঁচা জিনিস আছে সেগুলো একটু নিচে ডেবে যাবে, তাই আমি 3 দিন পরে বালতির ঢাকনাটা খুলে এখানে আমি সেই নিমখোলের পানিটা দিব। একটু নাড়া দিয়ে নিমখোলের পানি দিব। নিমখোলের মধ্যে রয়েছে পটাশিয়াম, নাইট্রোজেন, সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এই নিমখোলের মধ্যে। এবং বাকি পানিটুকু আমি এই জৈব সারের বালতির মধ্যে দিয়ে দেবো। আগেও দিয়েছি, যেহেতু বেশি হয়েছে তাই বাকি পানিটুকু আমি এই জৈব সারের বালতিতে দিয়ে দিব। এভাবে হচ্ছে 100% অর্গানিক জৈব সার। দেখুন বন্ধুরা, এই যে জৈব মিশ্র সারটি, এটার মধ্যে কিন্তু সব ধরনের প্রোটিন আছে। আমি এটা শুধু কিচেন ওয়েস্টে সমস্ত জিনিস দিয়ে বানিয়েছি। ছাদের পাতা আমি খুব একটা ছাদের পাতা দিইনি, ওগুলো ডিকম্পোজ হতে 6 মাস লাগে। তাই আমি শুধু কিচেন ওয়েস্ট দিয়ে আমি এই ব্ল্যাক ডায়মন্ড সারগুলো তৈরি করেছি। এবং দেখুন কীরকম কালো ঝুরঝুরে সার। এটা গাছের সব ধরনের খাবারই আছে, গাছের জন্য সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এই সারটির মধ্যে আছে। এই যে এই সারটিকে বলা হয় আসলে ব্ল্যাক ডায়মন্ড, এবং এটাতে গাছ খুবই ভালো হয়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।